ফাতেমা গোলামের জীবন বাঁচানোর জন্য ছুটে চলে গেল হসপিটালে। কিন্তু হসপিটালে গিয়ে দেখতে পারলো এখনও গোলামের কোনো ট্রিটমেন্ট শুরু হয়নি। শফিক সাহেব গোলামকে নিয়ে দাঁড়িয়ে আছে এক সাইডে। এর কারণ রক্ত দিয়ে এমনটাই মাখা অবস্থায় ছিল গোলামের মুখ, যাতে গোলামকে কেউ চিনতেই পারছে না। যে কারণে ডাক্তার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যে এটা পুলিশ কেস। পুলিশকে না জানালে কোনোভাবেই তারা গোলামকে ভর্তি করতে পারবে না হসপিটাল বেডে। কিন্তু ফাতেমা গিয়ে যখন ডক্টরকে সমস্ত ঘটনা খুলে বলল এবং এ যে গোলাম নয় শেহজাদ আসল পরিচয় দিলেন, তখন যেন তড়িৎ গতিতে সমস্ত ডাক্তার এবং নার্স ভর্তি করা নিয়ে ব্যস্ত হলো গোলামকে। এবং ডাক্তার গোলামের এমন পরিস্থিতিতে তাকে আটকে রাখার কারণে ফাতেমার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিলেন সেই ডাক্তার। এরপর তারা নতুন করে ট্রিটমেন্ট শুরু করলো গোলামের, এবং এক পর্যায়ে গোলামের ভালো কন্ডিশন ফিরে আসার পর তারা নতুন সংবাদও জানালেন ফাতেমাকে। হ্যাঁ বন্ধুরা, এমনই একটা দুর্দান্ত পর্ব আসতে চলেছে দুনিয়া টাকার গোলাম নাটকের সামনের এপিসোড জুড়ে, যেখানে রিশাদের এই মারাত্মক দুর্ঘটনার কারণেই এবার যেন স্মৃতি ফিরে পেতে চলেছে গোলাম। এবার যেন গোলাম রূপে নয়, শেহজাদ রূপেই মির্জা বাড়িতে হাজির হতে চলেছে এই গোলাম। কিন্তু এবার ঋতু কি মেনে নিতে পারবে গোলামের এই পরিবর্তন? আদৌ কি ঋতু মানবে যে গোলামই শেহজাদ? কি ঘটতে চলেছে আদৌ এবার ঋতু এবং গোলামের মধ্যে? অপরদিকে গোলাম, সে যে তার স্মৃতিশক্তি ফিরে পাবে, মির্জা বাড়িতে এসে সে কি আরও চাকরের বেশ ধরেই থাকবে, নাকি নিজের স্ত্রী সন্তানকে নিয়ে বেরিয়ে আসবে মির্জা বাড়ি থেকে? অপরদিকে দাউদ খানের লোকদের সঙ্গে আবারও কি নতুন করে টক্কর দিবে গোলাম? তো এ নিয়ে আপনাদের জন্য আরেকটি আপডেট ভিডিও তৈরি করব, যেখানে আপনারা A to Z সম্পূর্ণ জানতে পারবেন কি ঘটতে চলেছে গোলাম এবং ঋতুর মধ্যে। অপরদিকে ফাতেমা কিভাবে মেনে নেবে গোলামের এমন পরিস্থিতি। এদিকে আবার শফিক সাহেব কি পারবে গোলামকে তার সমস্ত আগের ঘটনাগুলো খুলে বলতে? দাউদ খানের লোকের সঙ্গে কি আবার নতুন করে ঝামেলা সৃষ্টি হবে গোলামের? তো সমস্ত আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাপোর্ট করে পাশে থাকুন, কারণ নতুন পর্বটি হতে চলেছে অনেক ধামাকাদার। এই ধামাকাদার পর্বের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাপোর্ট দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।